মুরারি শালুকডাঙ্গা গ্রামের মহাকালীর মন্দির থেকে নিজের অতীত যাত্রা শুরু করেছিল। আমাদেরকেও তাহলে সেই মহাকালীর মন্দিরেই যেতে হবে অতীতের। ওই চাবি তোদের কাছ থেকে ছিনিয়ে আমি অতীত যাত্রা করব। আমি 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 একজন সাধারণ মানুষ মাত্র, মহাপ্রভুর দেখানো পথে চলেছি। নীলাদ্রি বাবু, আপনিও সেই পথে হাঁটুন, ন্যায়ের পথে আসুন, সৎ পথে আসুন। তুমি আমাকে সেই পথে নিয়ে চলো গোরাচাঁদ। আমি যে প্রভুর কাছেই যেতে চাই, কিন্তু কোন পথে যাব সেই দিশা যে আমার জানা নেই। তুমি আমাকে দিশা দেখাও, অন্ধের যষ্টি হও। আমার চারপাশে যে শুধুই অন্ধকার। প্রভুর নাম করুন নীলাদ্রি বাবু, প্রভুর নামে যে বড় শক্তি। প্রভুর নামে সমস্ত পাপের বিনাশ হয়, মনের সমস্ত অন্ধকার কেটে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোর এত মহিমা গোরাচাঁদ, এত মহিমা! তুই খোকন সাঁতরার মতো এই বেটাকেও বদলে দিলি। ঈশ্বরের আর একটা অনুগামী বেড়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে। তুই কোথায় রক্তিম? কোথায় তুই? যদি নবদ্বীপে ফিরে গিয়ে থাকিস তাহলে এক্ষুনি ঝাউখালিতে ফিরে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। তোর একটা ভুলের জন্যে মহা সর্বনাশ ঘটে গেছে। একটা ভুলের জন্যে ঈশ্বরের আরো একজন অনুগামী বেড়ে গেল। তুই তাড়াতাড়ি আয়, যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে এসে দেখা কর। দরকার আছে, আমার দরকার আছে। ধন্য তোমার ভক্তি গোরাচাঁদ, ধন্য তোমার প্রভুর প্রতি বিশ্বাস। তোমার মতন একটা মানুষকে আমি যে কোথাও যেতে দেব না। তুমিই আমার রূপসাগরের মনের মানুষ, আমার কাঁচা সোনা, আমার সোনার গৌর। আমি তোমায় আমার ভালোবাসায় বেঁধে রেখে দেব। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এসো, এদিকটা এসো। তুমি কি করতে চাইছো বলো দেখি? চোখ বন্ধ করে এত তাড়াতাড়ি হাঁটা যায় নাকি? আরে বাবা, এই তো এসে গেছি। আর 1 মিনিট, 1 সেকেন্ড দাঁড়াও। দেখো, দেখো জিজি, চমৎকার হয়েছে। দিঘি জুড়ে কত ব্রহ্মকমল ফুটে আছে দেখো। তোমার সমস্ত কষ্ট ফুল হয়ে ফুটেছে জিজি। দেখো দিঘি ভরা জল, কত কত ব্রহ্মকমল ফুটেছে। আর সবচেয়ে বড় কথা, এই ঝাউখালির মানুষেরা আবার নিজেদের মতন করে চাষবাস শুরু করেছে। সত্যি অদ্বিতীয়া, কি সুন্দর লাগছে বলো দিঘিটা। এবার ঝাউখালি গ্রামের মানুষরা সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? সত্যি জিজি, এবার শুধু পরিযায়ী পাখির আসার অপেক্ষা। আর তারপরে আমরা অতীত যাত্রার জন্য প্রথম চাবিটা পেয়ে যাব। আচ্ছা অদ্বিতীয়া, ধরে নাও আমরা অতীত যাত্রা 3টে চাবি পেয়ে গেলাম, কিন্তু তারপর কি হবে? মানে আমাদের অতীত তো অনেক লম্বা, আমাদের জীবনে অতীতে অনেক কিছু ঘটে গেছে।
আমরা ঠিক যে সময়ে যেতে চাইছি সেই সময় আমরা পৌঁছবো কি করে? তোমার মনে নেই ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডে কি লেখা ছিল? কি লেখা ছিল বলো তো, আমার ঠিক মনে পড়ছে না। দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো কি লেখা আছে। মহাকালীর কৃপা আশিস যেমনি পাইবে, অতীত অর্গল সেথা খুলিয়া যাইবে, ফেরাতে পারিবে না কেহ সেই অমুক টান, পেরোলে গহীন পথ আসিবে সেই স্থান। অবিকল একই মন্দির অতীতেও আছে, মনোবাঞ্ছা প্রকাশিবে মহাকালীর কাছে, বলিতে হইবে তাকে কি দেখিতে চাও, কোন অতীত কোন সময় ধার্য করি দাও। তিনি ত্রিকালধারী, তিনি শাশ্বত, দেখাইবে অতীত সব জলছবির মতো। তার মানে মুরারি শালুকডাঙ্গা গ্রামের মহাকালীর মন্দির থেকে নিজের অতীত যাত্রা শুরু করেছিল। মানে অতীতের হুবহু একই রকম মহাকালীর মন্দিরে সে পৌঁছেছিল। আমাদেরকেও তাহলে সেই মহাকালীর মন্দিরেই যেতে হবে অতীতের, আর সেখানে মহাকালীর সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে ঠিক কোন সময় আমরা যেতে চাই, তাহলেই মায়ের কৃপায় আমরা সেই সময় পৌঁছে যেতে পারব। তাই যদি হয় তাহলে আমি অতীতে তোমার সময়ে ফিরে যেতে চাই রূপ, আমাদের সুখের সময়ে ঘুরে আসতে চাই। আর যদি পারি তাহলে আমার সর্বশক্তি দিয়ে তোমার মৃত্যু আটকে তোমায় অতীত থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমার মন বলছে জিজি, আমি যদি তোমাকে একবার ফুলমুরারির সময় নিয়ে যেতে পারি তাহলে তোমার ঠিক সমস্ত কথা মনে পড়ে যাবে। তুমি বুঝতে পারবে যে 7 জন্ম আগে তুমিই ছিলে মুরারি আর আমি ছিলাম ফুল। মুরারি যেমন শুধুমাত্র ফুলকে ভালোবাসতো, তুমিও আমাকে ভালোবাসবে। তুমি আমার কাছ থেকে আর দূরে থাকতেই পারবে না। জানি তুই কি ভাবছিস। চাবিগুলো হাতে এসে গেলে তুই গোরাচাঁদকে নিয়ে ওই ফুলমুরারির সময় চলে যাবি, তাই তো? তারপর গোরাচাঁদের সব মনে পড়ে যাবে, তারপর গোরাচাঁদ তোকে ভালোবাসবে, এইসব তো। কিন্তু এসব তো আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তোরা কিছুতেই এক হতে পারিস না, কিছুতেই না। তোরা একবার ওই চাবিগুলো উদ্ধার করলে ওই চাবি তোদের কাছ থেকে ছিনিয়ে আমি অতিথি যাত্রা করব, আমি 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 আর তারপর ঈশ্বরের পরিকল্পনা একের পর এক আমি ভেস্তে দিতে থাকবো।